আরজিকর কাণ্ড এক ন্যক্কারজনক ইতিহাস তৈরি করে গেছে। যেভাবে একজন ডাক্তারকে খুন করা হয়েছে তা নৃশংসতার চাইতেও ভয়ঙ্কর। যেখানে ডাক্তার মানুষকে ভালো পরিষেবা দেবে আত্মত্যাগ, সেখানে যেভাবে আরজিকর দুর্নীতির আখড়াতে পরিণত হয়েছে এবং সেখান থেকে শিকড় বাকড় বেরিয়ে গেছে বহুদূর পর্যন্ত। ডাক্তারি পড়াশোনার ক্ষেত্রে দুর্নীতি চরমে চলে গেছে। তিলোত্তমা কাণ্ডে সারা ভারতবর্ষের মধ্যে বাংলা আজ কলঙ্কিত জায়গায় পরিণত। একথা অস্বীকার করার কিছু নেই, কিন্তু আন্দোলনের নামে যে জিনিস ঘটল তাও কিন্তু তার চাইতেও ভয়ঙ্কর। পশ্চিমবাংলার প্রান্তে প্রান্তে যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেগুলো চিকিৎসার ক্ষেত্রে ব্রাত্য হয়ে গেল। মানুষ রোগী নিয়ে কলকাতায় এলো, কিন্তু চিকিৎসা পেল না। হাসপাতাল একটি শূন্যস্থানে পরিণত হয়ে গেল। চিকিৎসা বন্ধ। এটা বাংলার লজ্জা, ভারতবর্ষের কলঙ্ক। সেই কলঙ্কিত অধ্যায়ের মধ্যে রোজগার করে নিল প্রাইভেট হাসপাতালগুলো এবং নার্সিংহোম। কারা করল? তাদেরকে আর্থিক বলীয়ান, যারা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলনের নামে নেচে নেচে গান গেয়ে অসৎ পথে আসা দামি দামি খাবার, বিরিয়ানি, নেশার বস্তু, পানীয় এবং এক গোপন ষড়যন্ত্রের ইতিহাস কারা জোগাল? রাজনৈতিক কয়েকটি দল। কারা জোগাল? যারা ভারতবর্ষের অর্থকে বিশেষভাবে রোজগারের আস্তানা করে তুলেছে। বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে বাংলার অগণিত রোগী বঞ্চিত হয়ে গেল। এটা কি কলঙ্কিত অধ্যায় নয়? এই কি শিক্ষা দিচ্ছে সরকার? এই শিক্ষা দেওয়ার জন্য পয়সা খরচ করছে সেই সমস্ত ডাক্তারদের পিছনে। জনগণের টাকায় ডাক্তার হচ্ছে, অথচ জনগণকে বঞ্চিত করা, এটা অত্যন্ত লজ্জাজনক, ধিক্কারজনক, ঘেন্নার বিষয়। তারই জবাব জনগণ দিয়েছে উপনির্বাচনে। অসাধারণ শিক্ষা দিল পশ্চিমবাংলার 10 কোটি মানুষ। এর থেকে রাজনৈতিক দলগুলোর যারা ইন্ধন জুগিয়েছে দিনের পর দিন, তাদেরকে উচিত শিক্ষা দিল। সাধু সাধু সাধু। তাই মুখ্যমন্ত্রী আজ যেভাবে তিনি একটি কমিটি তৈরি করলেন তাকে সাধুবাদ জানাতেই হবে। প্রধানত
শৃঙ্খলতা রক্ষা কমিটি তার দলের মধ্যে গড়ে তুললেন। সাংসদ ভিত্তিক সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ ব্যানার্জি, নাদিমুল হক, আরও কয়েকজন। দ্বিতীয় কমিটিতে, যেটা স্টেট লেভেলের, বিকাশ রায়চৌধুরী, কাজল শেখ, সুদীপ্ত ঘোষ, অভিজিৎ সিনহা, আশিস ব্যানার্জি প্রমুখ ব্যক্তিবর্গ। বীরভূমের কমিটিতে মমতা ব্যানার্জি প্রথমেই রয়েছেন, তার সঙ্গে সঙ্গে রয়েছেন অনুব্রত মণ্ডল চেয়ারপারসন এবং সেই সঙ্গে 6 থেকে 7 জন সদস্য। এই কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। এবার আসুন শৃঙ্খলতা রক্ষা কমিটির শীর্ষে রয়েছেন যারা, তাদের ভিতরে প্রথমেই আসছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, স্টেট মিনিস্টার মানস ভূঁইয়া, এমপি কল্যাণ ব্যানার্জি। এছাড়াও থাকছেন যিনি তৃণমূল কংগ্রেসের পুরোধা জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আশা করি 6 জন ভালো মানুষ থাকলে আরও মানুষ তাদের কাছ থেকে বহু কিছু শিক্ষা নেবে। 6টি বিশেষভাবে উঠে আসা চিন্তাধারা সম্পন্ন বিধানসভা উপনির্বাচনের সদস্য গড়ে দিল আম জনতা। সাধু সাধু সাধু। এখান থেকে শিক্ষা নিক দুষ্কৃতী নেতা নেত্রীরা, যারা একটি ঘটনাকে কেন্দ্র করে কেবল উস্কানি দিয়ে গেছেন ডাক্তারদেরকে। ধিক্কার জানাই, সাধুবাদ জানাই পশ্চিমবঙ্গের 6টি বিধানসভার মানুষকে। এত সুন্দরভাবে পরিষ্কারভাবে তার জবাব দিয়ে দিলেন উপনির্বাচনে। আপনাদেরকে নমস্কার। গণদেবতার জয় হোক, জয় হোক বাংলার। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আবারও আপনাদেরকে জানাই 1000 কোটি নমস্কার। আমাদের বিষ্ণুপুরের যে ঐতিহ্যবাহী স্টেডিয়াম বিএসসি স্টেডিয়ামে, তার জন্যই আজকে আমাদের একটি অনুষ্ঠান ছিল। আমরা সমস্ত দল, যে 8টি দল অংশগ্রহণ করছে, সেই 8টি দলকে আমরা জার্সি বিতরণ করলাম এবং কার সাথে কার খেলা হবে সেটা স্বচ্ছ পদ্ধতিতে একটা লটারি হলো। এবং আজকের অনুষ্ঠানে আমার বিষ্ণুপুর পৌরসভা সম্মানীয় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, অল কাউন্সিলর্স উপস্থিত ছিল আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব, আমাদের উপস্থিত ছিল এসডিপিও সাহেব এবং অন্যান্য ডিগনিটারিজ, এবং সকলের উপস্থিতিতে একটা স্বচ্ছভাবে লটারি হলো এবং খেলা স্টার্ট হবে 1 ডিসেম্বর 10টার সময়। এবং
ডে নাইট খেলা, মানে ওয়ান ডে নাইট হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট। 10টায় শুরু হয়ে আমরা ঠিক করেছি যে সেমিফাইনাল এবং ফাইনালটা নাইটে হবে এবং রাত্রিবেলায় পুরো প্রোগ্রামটা আমাদের 10টার মধ্যে আমরা কমপ্লিট করতে চাইছি। এবং একটা বিশেষ আকর্ষণীয় খেলা আমরা ফ্রেন্ডলি ম্যাচ উপহার দিচ্ছি, সেটা হচ্ছে ফাইনালে যে টিম জিতবে সেই টিমকে আমাদের বাঁকুড়া জেলা প্রশাসনের যে টিম, অর্থাৎ ডিএম সাহেব, এসপি সাহেব, অ্যাডিশনাল এসপি সাহেব, এসডিও সাহেব, এসডিপিও সাহেব, বিষ্ণুপুরের আইসি সাহেব সহ আধিকারিকদের টিমের সাথে সেই ফাইনাল টিমের একটা ফ্রেন্ডলি ম্যাচ হবে এবং তারপরেই ফাইনালে যিনি জিতবেন তাকে পুরস্কৃত করা হবে। কটি দলে খেলা অনুষ্ঠিত হবে? চূড়ান্ত পর্যায়ের খেলাটি কবে শেষ হবে? মানে ওয়ান ডে নাইট মানে আমাদের এই টুর্নামেন্ট, তাই সকাল 10টায় শুরু হয়ে রাত্রি 10টার মধ্যে টোটাল খেলা, সেমিফাইনাল ফাইনাল সব কিছু আমরা কমপ্লিট করে দেবো পুরস্কার বিতরণী সমেত। খেলার মধ্য দিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইছেন? খেলার মধ্যে দিয়ে সাধারণ মানুষকে এটাই বার্তা দেবো, আমার লক্ষ্য যে তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা যারা মাঠকে ভুলে গেছে, যারা মোবাইলে ডুবে গেছে, তারা মোবাইলকে ভুলে আবার মাঠে আসুক। আমাদের এই খেলা বিষ্ণুপুরের তরুণ প্রজন্মকে আরও অনুপ্রাণিত করুক যে বিএসএস স্টেডিয়ামে আসতে হবে, শরীরচর্চা করতে হবে, খেলতে হবে, সে ক্রিকেট হোক, ফুটবল হোক। এবং বিষ্ণুপুরে আগামী দিনে যে ব্যাডমিন্টনের জন্য আমাদের ইনডোর স্টেডিয়াম হচ্ছে, সেখানেও আমি আশা করব যে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা সেখানে খেলবে এবং সর্বোপরি তারা আগামী দিনে তাদের মধ্যে যে প্রতিভা, সেই প্রতিভা বিকাশ করার সুযোগ পাবে। এমএলএ কাপ ক্রিকেট টুর্নামেন্ট এটাই কি এই সর্বপ্রথম বিষ্ণুপুরের বুকে? বিষ্ণুপুর বিধানসভার মধ্যে আমি অলরেডি একটি ফুটবল এমএলএ কাপ করেছি, যেটা আমার তালডাংরা ব্লকের যে 3টি অঞ্চল পড়ে তার মধ্যে আমডাংরা অঞ্চলের সাবরাগুন মাঠে, এবং সেখানে দারুণ সাড়া পেয়েছি ফুটবলে। এবং এই শীতের মরশুম যেহেতু, তাই ক্রিকেটটা শুরু করলাম আমাদের এই ঐতিহ্যবাহী বিএসএস স্টেডিয়ামে বিষ্ণুপুরের মাটিতে। তো এটা মূলত আমার বিষ্ণুপুর শহরে এই প্রথম এমএলএ কাপ হতে চলেছে। আগামী দিন বিষ্ণুপুরকে নিয়ে আর কী চিন্তাভাবনা থাকছে? বিষ্ণুপুরকে নিয়ে উন্নয়নের দিক দিয়ে অনেক চিন্তাভাবনা আছে। আপনারা নিশ্চিতভাবে 2-3 দিন আগে দেখেছেন যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুরের ট্যুরিজমে আরও ভালো করে উন্নয়ন করার জন্য, এবং আমি যে 18টি প্রজেক্ট আমি জমা দিয়েছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেনের কাছে, তো আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং প্রণাম জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে। তিনি বিষ্ণুপুরের জন্য 5,25,00,000 টাকা তিনি স্যাংশন করেছেন এবং তার জন্য যা যা প্রসেস সরকারিভাবে সেই প্রসেসগুলো কাজ চলছে, খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে বলে আমি আশা করি। মন্দির নগরী বিষ্ণুপুর রাতের বেলা অন্ধকারে ডুবে থাকে, কিন্তু সেই নিয়ে কি কোনো চিন্তাভাবনা রাখছেন? দেখুন, মন্দিরগুলো রাতের বেলা অন্ধকারে ডুবে থাকে, এটা সেন্ট্রাল এএসআই এর আন্ডারে, তাদের দায়িত্ব। আমরা আমাদের তরফে যতটুকু দায়বদ্ধতা আছে সেটাকে আমরা উজাড় করে দিচ্ছি, মুখ্যমন্ত্রী দিচ্ছেন। তার জন্যই বিষ্ণুপুরের জন্য তিনি 5,25,00,000, আগামী দিনে আরও 5,25,00,000 টাকা হয়তো কাজ করবেন। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট উদাসীন, সেন্ট্রাল গভর্নমেন্ট যে বিজেপি সরকার কেন্দ্রে চলছে সেটা উদাসীন এবং বিষ্ণুপুর মানুষকে তারা বঞ্চিত করছে, রাজ্যের মানুষকে বঞ্চিত করছে। ধন্যবাদ।